নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তালের মিষ্টি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে একবার তালের মিষ্টি এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই আমি তাল ভেঙে তালের পাখি বের করে নিচ্ছি। সব তালের পাখি বের হয়ে গেলে একটা পরিষ্কার মশারির জাল দিয়ে তালের পাখিটাকে ছেঁকে নেব, যাতে তালে যে সুতোর মতো অংশগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যাবে, আর তালের তৈরি যে কোনো খাবারটাই খেতে ভালো লাগবে। মিষ্টি তৈরির জন্য প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে তালের পাখিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইবারে তালের পাখিটাকে একটু গরম করে নেব। তালের পাখিটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে থেতো করে রাখা এলাচের বীজ। এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যেহেতু মিষ্টি তৈরি করছি চিনিটা একটু বেশি দিলেই ভালো। এইবার চিনিটাকে তালের পাখির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইবারে দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 100 গ্রাম সুজি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি ময়দা। প্রথমে সামান্য পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, পরে আরও একটু ময়দা এখানে দেব। ভালোভাবে মিশিয়ে আবারও একটু ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ ব্যবহার করলে খাবারের স্বাদ বেশ ভালো হয়। আমি এখানে 200 গ্রামের মতো ময়দা ব্যবহার করেছি। এইবার ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে, আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এইবার এই ডোটাকে একটু ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করব না, মোটামুটি হাতে মাখানো যাবে সেই অনুযায়ী ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এইবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এইবার একটু ঘি নিয়ে 2 হাতের তালুতে ভালোভাবে লাগিয়ে নিলাম। এইবার এই ডো থেকে সামান্য পরিমাণ করে অংশ নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। তো আমি লম্বা করে তো ল্যাংচার শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। এইভাবে আমি ডো থেকে সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ থাকলো। সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। আবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে, নয়তো মিষ্টিগুলোর বাইরের দিকটা ভাজা হয়ে যাবে আর ভেতরের দিকটা ভালোভাবে ভাজা হবে না। আর হালকা হাতে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে ভাজতে হবে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন।
লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার তেল থেকে মিষ্টিগুলোকে উঠিয়ে রাখছি। একই রকমভাবে বাকি মিষ্টিগুলোকেও ভেজে নিচ্ছি। সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। আমি আবার কড়াইটা পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। একটা চিনির শিরা তৈরি করে নেব। জলটা সেই পরিমাপেই দিতে হবে যাতে সমস্ত মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে ডুবে থাকে। একতার কিংবা দুতার নয়, 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। চিনির শিরাটাকে ঠান্ডা করে ঈষৎ উষ্ণ অবস্থায় আমি মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দিলাম। এই রকমভাবে 30-40 মিনিট রেখে দিলেই রসে ভরা মিষ্টিগুলো পুরোপুরি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।